So আমরা vertical section of the curve draw করা practice করব আজকে। আমার একটা টাইট্রেশন করতেছি 1 mol per dm cube 25 cm cube ভলিউমের একটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর সেম 1 mol per dm cube 25 cm cube এর একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হ্যাঁ 1:1 মোল রেশিও দ্বারা রিঅ্যাক্ট করে এটা আমি জানি রাইট আচ্ছা এখন ওদের টাইট্রেশন কার্ভ ড্র করব টাইট্রেশন কার্ভে কি থাকে স্কেচ ওরা সবসময় তোকে স্কেচ করতে বলবে বাট স্কেচিং এর ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট এগুলো তোমার ঠিক আছে ধরো এটা 40 হ্যাঁ তাহলে এটা 7 এটা 0 y axis কি আর ভলিউম অফ হোয়াট কনিক্যাল ফ্লাস্কে যদি মানে বিউরেটে যেটা আছে ওইটার ভলিউম হচ্ছে বিউরেটে যেটা থাকে বিউরেটে অ্যালকালি থাকতে পারে বিউরেটে অ্যাসিড থাকতে পারে বাট ইন দিস পার্টিকুলার एग्जांपल বিউরেটে কি আছে অ্যাসিড আছে তাহলে বিউরেটে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আচ্ছা বিউরেটে যদি অ্যালকালি থাকে তাহলে কার্ভটা স্টার্ট হবে কোথা থেকে নিচ থেকে আপসাইড ডাউন হয়ে যাবে না কার্ভ ফুল কার্ভ কিন্তু আপসাইড ডাউন হবে রাইট কারণ এটা যদি অ্যালকালি হয় তাহলে স্টার্টিং এ কনিক্যাল ফ্লাস্কের ভিতরে শুধু অ্যাসিড তাহলে অ্যাসিডের কনসেন্ট্রেশন কত এগেইন সেম concentration of hydrochloric acid of 1 mol per dm cube দেখবা 0 আর pH টা 0 so strong right আচ্ছা তাহলে এইভাবে যদি হয় তাহলে আমাদের কি ধরো আমরা কি পাইলাম 1 mol per dm cube এর pH আমরা বের করে দেখাইছি তোমাদেরকে তাই আরেকবার যদি ছোট করে বলে দিই এটা হচ্ছে POH আমরা এইটা ক্যালকুলেট করছি এইটা হচ্ছে আমাদের এটা বিউরেট আছে এটা লিখে দিই বিউরেট আর এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক রাইট কনিক্যাল ফ্লাস্ক POH is equal to sodium hydroxide এটা বের করব কনিক্যাল ফ্লাস্কে নেগেটিভ log of concentration of hydroxide ion which is negative log of 1 equal to 0 তাহলে আমরা জানি হচ্ছে pH plus POH is equal to 14 তাহলে pH is equal to 14 minus 0 which is 14 তাহলে আমাদের ইনিশিয়াল pH হচ্ছে 14 এটা পাই ঠিক আছে এবার আমরা ইনিশিয়াল pH এর পরের পয়েন্ট আমার কি পাওয়া দরকার ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে যেটাকে আমরা সোফার এন্ড পয়েন্ট বা নিউট্রালাইজেশন পয়েন্ট বলতাম ও লেভেল 7 yes বাট ওরা আমাদেরকে এটাকে ইকুইভ্যালেন্স পয়েন্ট বলতেছে তাহলে ইকুইভ্যালেন্স পয়েন্ট কি হবে since concentration and volume are same and it's a strong acid strong base titration the neutral pH must be 7 নিউট্রাল মানে ইকুইভ্যালেন্স পয়েন্ট হচ্ছে মাস বি 7 এটা অর্ডার দিয়ে ঠিক আছে স্যার এখন এই 1 mol per dm cube 25 cm cube is equal to how many moles লিখে দিই sodium hydroxide plus hydrochloric acid sodium chloride plus water তাই না রাইট ওকে এরপর আমরা একটা স্ন্যাপশট নিয়ে নিও একজন নিয়ে এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই পুরোটা ফুল আচ্ছা সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে 25 cm ও 1 mol per dm cube কত 25 times 1 divided by 1000 0.025 ঠিক আছে আমি ঠিক বলছি এত মোল না রাইট তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল রেশিও হচ্ছে 1:1 তাইলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে 1 mol per dm cube সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিউট্রালাইজ করতে এই কনসেন্ট্রেশনের 25 cm cube হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা তো লিখে দিছি অলরেডি যে 25 cm cube লাগবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে এটা আমরা জানি যদি আমাদেরকে বলা না দেয় স্টিল আমরা কিন্তু বাই করতে হবে v1c1 is equal to v2c2 or আরো
ভালো করে বলছিলাম হচ্ছে V of acid, concentration of acid divided by number of moles of acid is equal to volume of base, concentration of base divided by number of mole of base. Number of mole of acid and base according to stoichiometric balance equation you need to know. It's 1:1, তাহলে BSC is equal to BBC. হ্যাঁ, তাহলে তুমি বের করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে তোরা বিউরেটেড রিডিং বলেই দিছে 25 cm কিউবই লাগছে এক্স্যাক্টলি টু নিউট্রালাইজ। Is it clear? Clear? Okay. তাইলে এখন 25 cm কিউব লাগে, তাহলে দেখো এটা ধরো 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25, 30, 35, 40, ওরা 45 পর্যন্ত নিছে না? আমরা নিলাম 45। ওকে, আচ্ছা তাহলে 25 cm কিউবে নিউট্রালাইজেশন পয়েন্ট, দিস ইজ দ্য ইন্টারঅ্যাকশন পয়েন্ট। এটা হচ্ছে ইকুইভ্যালেন্স, বোঝা যায়? এই ভলিউমে এসে ইকুইভ্যালেন্স পয়েন্ট এগুলো ক্রস দিয়ে তাহলে ফার্স্ট স্টেপ ইনিশিয়াল পিএইচ, সেকেন্ড স্টেপ 4 মার্কস থাকে কিন্তু এই কোশ্চেনটাতে বলে দিচ্ছি, এবং এটা তোমাকে ড্র করা লাগবে। সেকেন্ড স্টেপ হচ্ছে ইকুইভ্যালেন্স পয়েন্ট বাই করা। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হলে 7, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হলে হচ্ছে 7, উইক অ্যাসিড উইক বেস হলে 7। স্ট্রং অ্যাসিড উইক বেস, তাহলে পিএইচটা টুয়ার্ডস দ্য অ্যাসিড থাকে, কারণ অ্যাসিডটা স্ট্রং। তাহলে আমি বলছি যে +2 মানে +-2 রুল ফলো করবে, তাই না? তাহলে অ্যাসিডটা যদি স্ট্রং হয়, বেসটা যদি উইক হয়, পিএইচ ইকুইভ্যালেন্স পয়েন্টটা তুমি অ্যাসিডের দিকে পাবে। আর যদি অ্যালকালি স্ট্রং হয়, অ্যাসিড উইক হয়, তাহলে এটা উপরের দিকে পাবে, মানে 7 + 2 and 7 - 2 এইভাবে ইকুইভ্যালেন্স। সেম স্ট্রং বেস, তাহলে আমরা হচ্ছে ইকুইভ্যালেন্স পয়েন্ট বাই করে ফেললাম। কত ভলিউমে দ্যাট উইল ফাইন্ড, ইফ দে ডোন্ট গিভ, if they give then find 25 cm ওরা দিয়ে দিছে, আর যদি না দিয়ে দেয় তাহলে you know the concentration, you know the volume, you know the concentration, so you will find the volume. BSC is equal to BBC. ঠিক আছে, বের করে এটা বের করব। আচ্ছা এখন আমি কি বলছি, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে এদিকে হচ্ছে 2-3 ইউনিট উপরে উঠে যাও, এদিকে 2-3 ইউনিট নিচে নেমে, এটা হচ্ছে তোমার ভার্টিক্যাল সেকশন অফ দ্য কার্ভ স্কেচ। এখন এই যে এখান থেকে হ্যাঁ, আচ্ছা এবার এখান থেকে কই পর্যন্ত যাব এই পয়েন্টটা আমরা দেখি। নরমালি ইন মেনি কেসেস আমরা দেখাবো কোশ্চেন পেপারে, টেস্ট কোশ্চেন পেপারে, কখন তোমাকে লাস্ট পয়েন্টটা বাইর করা লাগবে আর কখন তুমি মানে মোটামুটি একটা গেস থেকে তুমি দিয়ে দিতে পারবে। তো সবসময় তোমার নট নেসেসারি বাইর করা লাগবে, এটা আমরা দেখাবো কোশ্চেন পেপারে। বাট যদি বাইর করা লাগে তখন কিভাবে বাইর করবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা কি জানি, V1S1 is equal to V2S2, strength of initial volume, initial strength মানে concentration, final volume, final strength। তাহলে initial volume of acid কত? 25। আমাদের লাস্ট পর্যন্ত কনিক্যাল ফ্লাস্কে কি আছে? অ্যালকালি তো সব নিউট্রালাইজ আছে, কি অ্যাসিড। তাহলে অ্যাসিড এই জিনিসটা আমরা ক্যালকুলেট করতেছি কার জন্য? অ্যাসিডের জন্য। তাহলে অ্যাসিডের কনসেন্ট্রেশন এখন কি 25 cm of 1 mole per dm cube যে মানে 1 mole per dm cube যে কনসেন্ট্রেশন দিছিলা, আফটার অ্যাডিং 45 cm cube কি 1 mole per dm cube আছে নাই? কমে গেছে না, ডাইলিউট হইছে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড তো ছিল এটার সাথে, সো ডাইলিউট হয়েছে। তাহলে ইনিশিয়াল ভলিউম হচ্ছে 25 cm cube, আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন 1 mole per dm cube is equal to ফাইনাল ভলিউম কত? আচ্ছা আমরা একটা জিনিস ভুল লিখতেছি, এটা ইনিশিয়াল ভলিউম 25 না, মানে তুমি ফ্রেশ অ্যাসিড কতটুকু অ্যাড করছো, মানে অ্যাসিড অ্যাড করছো কতটুকু 25 এ তুমি নিউট্রালাইজেশন পয়েন্ট পাচ্ছ, তুমি টোটাল অ্যাসিড অ্যাড করছো কতটুকু 1 mole per dm cube কনসেন্ট্রেশন এর অ্যাসিড কতটুকু অ্যাড করছো 45 cm cube ফ্রেশ অ্যাসিড, বিউরেট থেকে অ্যাসিড অ্যাড করছো কতটুকু 45 cm, 25 এ গিয়ে নিউট্রালাইজেশন পয়েন্ট আসছে, কিন্তু টোটাল তুমি কনিক্যাল ফ্লাস্কের ভিতরে অ্যাসিড অ্যাড করছো ফ্রেশ অ্যাসিড 45 cm বিউরেট, ঠিক রাইট? তাহলে এটা বেসিক্যালি 25 হচ্ছে 45 cm কিউব অ্যাসিড আমি অ্যাড করছি।
1 mole per dm cube concentration 1 mole per dm cube ভলিউম 2 মানে হচ্ছে 45 cm কিউব তুমি অ্যাসিড অ্যাড করছো ফ্রেশ ওইটার ভিতরে এক্সট্রা ম্যাটেরিয়াল আর কি ছিল ওই কনিক্যাল ফ্লাস্কের ভিতরে কতটুকু তাইলে 45 cm কিউব অ্যাসিড আর 25 cm কিউব অফ অ্যালকালি টোটাল ভলিউম অফ দ্য সলিউশন কতটুকু হইছে 45 আর 25 70 তাহলে এটা হচ্ছে ফাইনাল ভলিউম বুঝা যায় সামেট ইনটু স্ট্রেংথ অফ acid and vector S2 is equal to 45 divided by 70 0.64 mole per dm cube here এখন এটা হচ্ছে আমার ফাইনাল কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসিড তাহলে আমরা কি জানি pH is equal to negative log of concentration of hydrogen ion so is equal to negative log of 0.64 তার মানে কত 0.19 প্লিজ এটা ধরো 1 এটা ধরো 2 দ্যাট ইজ 0.19 মানে একদম জিরোর কাছাকাছি তাই না অলমোস্ট 8 ক্রস তাহলে এখান থেকে আমরা একটা স্কেচ ড্র করি স্মুথ কার্ভ বুঝছেন কোশ্চেন থাকবে কোশ্চেন করো আচ্ছা তোমরা আগে একটা পিকচার সুন্দর করে একটা পিকচার তুলে এটা পাঠাও হোয়াটসঅ্যাপে দাও কারণ আমার কাছে মনে হয় যে কানেকশনের জন্যই মেবি ব্লার কাছে থেকে একদম ভালো করে সুন্দর করে তুলো Sure. So ask your question everyone দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের এই পিকচারটা তুলে পাঠানো হয়েছে in any point if you have any confusion please ask your question এটা আরো স্মুথ করতে পারো তুমি চাইলে কার্ভটা এটা তোমার ড্রয়িং এর উপর ডিপেন্ড করে মানে আমি একটা গ্র্যাজুয়াল ডিক্রিজ চাইছি এটাকে তুমি যদি আরেকটু নামাই দিতে চাও ইউ ক্যান এটাকে যদি একটু উঠাইতে চাও একটু নামাইতে চাও ইউ ক্যান নো প্রবলেম বাট এট লিস্ট 2.5 ইউনিট 3 ইউনিট পর্যন্ত এই 7 থেকে 10 পর্যন্ত এবং 7 থেকে 8 এর ধরো এদিকেও আরেকটু তুমি যাবা আর গ্র্যাজুয়ালি এয়ারপোর্ট থেকে গ্র্যাজুয়ালি বাদ দিবে দ্যাট ইজ হাউ ইট গোস প্লিজ আস্ক ইউর কোশ্চেন very very important কোশ্চেন নাই অনলাইনে যারা আছে পারিজা শ্রেয়া নেহা Yes, sir. Any question from here? No, sir. Important equation. So still recording is there. You can see. So এটা 4 মার্কস আসবেই সববার আসে অলমোস্ট সববার প্রত্যেকবার সো আমরা দেখলাম কি strong acid strong base curve where base in the alkali is in the conical flask acid is in the burette আর যদি এটা ইয়ে হয় acid in conical flask হয়
তাহলে এই কার্ভটা পুরো আপসাইড ডাউন হয়ে যাবে, ঠিক আছে? There is a large steep section of the curve, so you can say steep section, you can say vertical section of the curve. So এইভাবে তুমি বলতে পারবা। So 11.30 when you have added 24.90 CFU to 2.0. Okay, fine. Okay, now see, look at that. Titration of a weak acid with a strong base. তাহলে base strong, acid weak. তাহলে 7+2 rule follow করবে। আমরা 7+2 বলি না, আমরা বলি হচ্ছে 7 plus 1.7. তো দেখবে equivalence পয়েন্টটা এই দেখো 7 plus 1.5 is better or 1.6 1.7 is fine. Exactly 2 হয় না আসলে। তাহলে দেখো এই যে 7 8.6 বা 8.7 এ তুমি গিয়ে equivalence পয়েন্ট পাইছো, বুঝছো? তাহলে again 1 mole per dm cube ethanoic acid with 25 cm cube or 1 mole per dm cube sodium hydroxide, right? তাহলে যে initial pH হচ্ছে 1, equivalence point হচ্ছে predicted, since it is weak acid and strong base it will be around 8.5 8.6. হ্যাঁ, মানে একটা ক্রস দিবা, তারপর ওইটাকে জয়েন করবা গ্র্যাজুয়াল ডিক্রিজ করে। দেখো এই কার্ভে ইনিশিয়াল ডিক্রিজ অলমোস্ট নাই বললেই চলে, ইনিশিয়াল ডিক্রিজ, কারণ কি অ্যাসিড ইজ ভেরি উইক, রাইট? সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিউট্রালাইজ করার মতো এনাফ ক্যাপাসিটি অন নাই কিন্তু, বাট এগুলোতে কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই। তুমি যদি স্মল ডিক্রিজ দাও মানে গ্র্যাজুয়াল ডিক্রিজ দাও নো প্রবলেম, একদম আস্তে আস্তে ডিক্রিজ হইতেছে এরকম দেখাবার, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তাহলে ইকুইভ্যালেন্স পয়েন্ট হইলো, এরপর কি তোমার এই যে এটা ধরো হচ্ছে এন্ড, হ্যাঁ 45 cm কিউবে গিয়ে পিএইচটা অলমোস্ট এই যে 3 to 4 এর মধ্যে আছে। তাহলে আমরা কি জানি, এটাও ওরা কিন্তু এখানে যে পিএইচটা দিছে, কারণ তোমার if you want to calculate the pH of ethanoic acid it is a terrible job, কারণ এটার জন্য আলাদা 3 to 4 মার্কস ওরা দেয়, তাই না? হ্যাঁ, তুমি যদি ওটাকে ক্যালকুলেট করতে চাও, বাট স্টিল ইউ ক্যান ক্যালকুলেট, বাট এইটার ক্ষেত্রে ওরকম দরকার নাই আর কি। যদি মার্কস অনেক দেয় এবং ওরা বলে দিতে পারে যে ফাইন্ড দ্য ফাইনাল পিএইচ ভ্যালু, সেক্ষেত্রে তুমি এটাকে বাইট করবা। ইথানোইক অ্যাসিডের ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল 1 মোল পার ডিএম কিউব, সো ফাইনাল কনসেন্ট্রেশন কত? তো যখন কনসেন্ট্রেশনটা এই যে এটা যেমন বের করলাম কনসেন্ট্রেশন ফাইনাল 0.64, তুমিও এটা ফাইনাল কনসেন্ট্রেশন পাবা ইথানোইক অ্যাসিডের। ফাইনাল কনসেন্ট্রেশন পাওয়ার পরে কাজ কি? ইথানোইক অ্যাসিড ভেরি স্লাইটলি ডিসোসিয়েটস, রাইট অর রং? তাহলে কে ইজ ইকুয়াল টু এত, সো তোমার ইথানোইক অ্যাসিডের কে টাও দেয়া থাকবে কোশ্চেন পেপারে, হ্যাঁ? আর ইনিশিয়াল পিএইচ তুমি পাইলা এই যে এটা, রাইট? তাইলে ওইখান থেকে তুমি বাইর করে ফেলতে পারবা যে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন কত, তাই না? কারণ কে ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন স্কয়ার ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। তাহলে হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু রুট ওভার সল্ট ডিভাইডেড বাই কে, তাই না? এরপর হচ্ছে তোমার অ্যাসিড ডিভাইডেড বাই কে, অ্যাসিড ডিভাইডেড বাই কে, তখন হচ্ছে তোমার হাইড্রোজেন আয়ন বের হলো, হাইড্রোজেন আয়ন বের হওয়া মানে হচ্ছে নেগেটিভ লগ বের করা। সো ওইটার জন্য আলাদা কিন্তু 3 to 4 মার্কসের কোশ্চেন আছে, বাট ইউ নিড টু রিলেট যে এখানে যদি তোমাকে বাইর করতে হয় দেন হাউ উইল ফাইন্ড, হ্যাঁ? মাস্ট বি প্রোভাইডেড, কে যদি দেয়া না থাকে তাহলে এটা করা যাবে। ওকে, সো ডিপেন্ডিং অন দ্য মার্কস দে প্রোভাইড এন্ড দ্য টাইপ অফ কোয়েশ্চেন দে উইল আস্ক, ওইটার উপর বেস করে হচ্ছে তুমি এটা করবা। তাহলে এটা কি বুঝছো সবাই? টাইট্রেশন অফ এ উইক অ্যাসিড এন্ড স্ট্রং বেস কার্ভ কিভাবে বানাবা। দেখো যদি আমাদেরকে স্কেচ করা লাগে মানে প্রিডিক্ট করে দেয়া লাগে, তাহলে আমরা এই যে অ্যারাউন্ড 4, কারণ 4 উই নো 4 ইজ এ 4 to 6 হচ্ছে তোমার একটা উইক অ্যাসিডের পিএইচ, রাইট? সো অ্যারাউন্ড 4 এ আমরা হচ্ছে এটা কার্ভটাকে কমপ্লিট করে দেব, বুঝা যায়? আচ্ছা, স্ট্রং অ্যাসিড উইক বেস, দেখো বেসটা উইক কত 25 cm কিউব অফ 1 মোল পার ডিএম কিউব। সো এটা তোমার স্টার্টিং পিএইচ দেখবা কোশ্চেন পেপারে হয়তো ওরা স্টার্টিং পিএইচটা বলে দিবে, হ্যাঁ? আর যদি তোমাকে বের করে নিতে হয় তাহলে ওরা হচ্ছে অনেকগুলো মার্কস দিবে, বা ওরা যেটা করে, কারণ মার্কস ধরো একটা কোশ্চেন তো হচ্ছে 22 মার্কসের হয়, অনেক বড় হয় 15 মার্কস, ওরা ফার্স্ট যে ক্যালকুলেশন ওই ক্যালকুলেশনে তোমাকে দিয়ে দেখবা এই সেম ইয়ার বাইর করে নিবে, পিএইচটা কত এটা বের করায় নিবে, ঠিক আছে? এরপরে তুমি ওইটা গ্রাফে ইউজ করবা। সো
ইনশাআল্লাহ if you understand what is going on then you will মানে it will be easy তাহলে দেখো 1.5 or 1.6 নেগেটিভ স্ট্রং অ্যাসিড তো অ্যাসিডটা স্ট্রং তাহলে ইকুইভ্যালেন্স পয়েন্টটা কত 7 মাইনাস 1.5 or 1.6 তাহলে কত আসে 5.5 বা 5.4 হ্যাঁ 5.4 ঠিক আছে সো এখানে ইকুইভ্যালেন্স পয়েন্ট দিবা এরপর শেষ করে দিবা আর তুমি এটার ফাইনাল পিএইচ খুব ইজিলি বাইর করতে পারবা 1 মোল পার ডিএম কিউব সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড কত 1 মোল পার ডিএম কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে তুমি এটা বের করলা ইনিশিয়াল ভলিউম হচ্ছে 45 তাই না এটা যদি 45 পর্যন্ত নাও ইনিশিয়াল ভলিউম হচ্ছে 45 ফাইনাল ভলিউম হচ্ছে তোমার এই যে 25 প্লাস 45 which is 70 again সেম জিনিস তাই না তাহলে ফাইনাল পিএইচ হয়ে যাবে এরকম 0.19 আসবে পিএইচটা সো ওইখানে তুমি দিয়ে দিবা ক্লিয়ার বোঝা গেছে তাহলে খুব কঠিন না কিন্তু হ্যাঁ দ্যাট ইজ ইট আর যদি এটা উইক অ্যাসিড উইক বেস হয় দেখো এখানে কোনো ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে শুধু ইকুইভ্যালেন্স পয়েন্ট আছে কিন্তু ভার্টিক্যাল সেকশন অফ দ্য কার্ভ নেই এই টার্মটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু স্টিপ সেকশন অফ দ্য কার্ভ অর ভার্টিক্যাল সেকশন অফ দ্য কার্ভ এটা ইফ রিকোয়ার্ড লিখে নাও স্টিপ সেকশন অফ দ্য কার্ভ ভার্টিক্যাল সেকশন অফ দ্য কার্ভ আমরা ইন্ডিকেটর স্টার্ট করব এখানে আমাদের এই পয়েন্টটা এই ফ্রেজটা লাগবে ভার্টিক্যাল সেকশন অফ দ্য কার্ভ অর স্টিপ সেকশন অফ দ্য কার্ভ এই যে ভার্টিক্যাল যে ভার্টিক্যাল ইয়াটা পাইতেছো সেকশন অফ দ্য কার্ভ এটার মধ্যে এইটুকু জায়গাতেই তো পিএইচ র্যাপিডলি ফল করছে হ্যাঁ সো ইন্ডিকেটর আমরা যখন ইন্ডিকেটর পড়া আরম্ভ করবো তখন দেখবা ভার্টিক্যাল সেকশন অফ দ্য কার্ভের সাথে ইন্ডিকেটর চয়েসের উই হ্যাভ সো মেনি ইন্ডিকেটরস কোন ইন্ডিকেটরটা কোন টাইট্রেশনে আমরা ইউজ করবো এটা ডিপেন্ড করে হচ্ছে ভার্টিক্যাল সেকশন অফ দ্য কার্ভে পিএইচ রেঞ্জ কত এটার উপরে দেখাবো আমরা এর জন্য ভার্টিক্যাল সেকশন অফ দ্য কার্ভ ইজ ভেরি ইম্পর্টেন্ট তাইলে উইক অ্যাসিড উইক বেজের টাইট্রেশনে ভার্টিক্যাল সেকশন অফ দ্য কার্ভ নাই বুঝছো দেখো কোনো স্টিপ সেকশন নাই কিন্তু শুধু ইকুইভ্যালেন্স পয়েন্ট আছে আর এটা হচ্ছে অনেকটা দুইটা এস এর মতো দেখো স্টার্ট হয়েছে 11 থেকে ইকুইভ্যালেন্স পয়েন্ট পর্যন্ত একটা হরাইজন্টাল এস তাই না একটা এস না এই যে অনেকটা এস শেপ না এটা এই যে এস আবার এইখান থেকেও এটা অলমোস্ট একটা এস শেপ বা এরকম একটা এস শেপ দুইটাই এই যে এটা ধরো অ্যারাউন্ড 11 এ স্টার্ট হয়েছে এটা অ্যারাউন্ড 4.5 এ বা 4 এ গিয়ে শেষ হয়ে গেছে কারণ দুইটাই উইক রাইট কিন্তু এটার একটা ফিক্সড জিনিস কি ইকুইভ্যালেন্স পয়েন্ট ইজ 7 স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস উইক অ্যাসিড উইক বেস দুইটারই ইকুইভ্যালেন্স পয়েন্ট 7 ক্লিয়ার এখন চলো তাহলে আমরা চলে যাই অ্যাসিড বেস ইন্ডিকেটরের মধ্যে তাহলে acid base titration can be of 4 types strong acid strong base weak acid weak base strong acid weak base weak acid weak base ঠিক আছে চারটেই তো আমরা দেখলাম শুধু জাস্ট যেটা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে তোমার অ্যালকালি কনিক্যাল ফ্লাস্কে কি অ্যালকালি আছে নাকি অ্যাসিড আছে যদি অ্যালকালি থাকে তাহলে তো ওই যে যেভাবে আছে এইভাবেই এই গ্রাফগুলো যেভাবে ড্র করা আছে ওইভাবেই যদি অ্যাসিড থাকে the curve will be other way around শুরু হবে নিচ থেকে উপরে উঠবে আর বাকি সব সেম স্টার্ট হবে নিচ থেকে উপরে উঠবে এরকম এটা হলো 7 বুঝলে স্ট্রং অ্যাসিড গুলো একবারে 0 ধরে নিতে কেন 0 ধরে নিবা পিএইচটা বের করে দিবা যদি 1 মোল পার ডিএম কিউব হয় তাহলে তো 0 থেকেই স্টার্ট করব ওকে ঠিক আছে ক্লিয়ার ওকে নাও তুমি এই টাইট্রেশন গুলোতে ইন্ডিকেটর কোনটা চয়েস করবা বা কোনগুলা চয়েস করতে পারবা তুমি একটা পার্টিকুলার টাইট্রেশন করতেছো ইউ নিড টু নো যে তুমি ওইটাতে কোন ইন্ডিকেটরটা ইউ ক্যান ইউজ ফাইন আচ্ছা ইন্ডিকেটর গুলা যতগুলা ইন্ডিকেটর আছে সব কি উইকলি অ্যাসিডিক ইন নেচার সব যত ইন্ডিকেটর আছে ডেটা বুকলেটে দেয়া আছে সবগুলা ইন্ডিকেটর একটারও নাম মুখস্থ করা দরকার নেই একটারও পিএইচ রেঞ্জ মুখস্থ করা লাগবে না ডেটা বুকলেট দেখে দেখে অ্যান্সার করবো ঠিক আছে দেখাইতেছি একটু পড়া আচ্ছা তাহলে সিন্স এরা ইন্ডিকেটর আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাকুয়াস সলিউশনের ডিসোসিয়েশন কিভাবে লিখি হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন ডিসোসিয়েট হয় কিভাবে লিখি হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু
concentration of hydrogen ion plus chloride ion, তাই না? তাহলে দেখো অ্যাসিড contains hydrogen ion. Similarly, indicator যেটা, এটাকে আমরা এইভাবে লিখি H indicator, মানে হাইড্রোজেন আয়ন or hydrogen atom and rest of the indicator. কারণ আমাদের ইন্ডিকেটরের যে লার্জ মলিকুলার স্ট্রাকচার এটা আমাদের জানাই দরকার, এটা আমাদের সিলেবাসে নাই। জাস্ট আমাদের যেটা জানা দরকার এটা হচ্ছে ইন্ডিকেটরস, অল দ্য ইন্ডিকেটরস আর উইকলি অ্যাসিডিক ইন নেচার, তার মানে ডেফিনেটলি এটার মধ্যে হাইড্রোজেন আছে। যেমন ধরো তোমরা একটু আগে কি ইথানোইক অ্যাসিড পড়ছো না? তাহলে এটা যখন ডিসোসিয়েট হয় তাহলে কি হয়? হাইড্রোজেন আয়ন প্লাস রেস্ট অফ দ্য মলিকিউল। এখানেও সেম এইচ আয়ন দিয়ে আমি লিখতেছি, তাহলে হাইড্রোজেন আয়ন প্লাস রেস্ট অফ দ্য মলিকিউল কি ইন্ডিকেটর মাইনাস, বুঝা যায়? এই যে এখানে যেমন CH3 মাইনাস হবে না, C মাইনাস, সিমিলারলি এখানে ইন্ডিকেটর মাইনাস টু মেক ইউর লাইফ ইজি, হ্যাঁ, টু মেক ইউর লাইফ ইজি। সো এই যে এই দেখো লিখছি আমরা, রাইট? এখন the molecule H ion and its conjugate base, তাহলে তুমি যদি অ্যাসিড বেস কনজুগেট অ্যাসিড বেস দেখো তাহলে এটা কি H ion থেকে হাইড্রোজেন আয়ন হইছে, রাইট? আর হচ্ছে আয়ন মাইনাস হইছে, তাহলে H ion এর কনজুগেট বেস কোনটা? এই আয়ন মাইনাস। কেন? দেখো আয়ন মাইনাস থেকে H ion হবে কিভাবে? প্লাস হাইড্রোজেন আয়ন দিয়া। তাহলে ইন্ডিকেটরটা আয়ন মাইনাস যেটা, এটা ওর কনজুগেট বেস H ion এর, মানে আয়ন মাইনাস থেকে H ion ফর্ম করা পসিবল কিভাবে? হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্ট করে। So anything which accepts a proton is a base. তাহলে H ion and ion minus is conjugate acid base pair, and ion minus টা হচ্ছে base, তাহলে H plus টা কি? Acid, right? Right? So that is how it goes. So এখন আমরা যদি দেখি তোমার মিথাইল অরেঞ্জ কালার কি আমরা জানি, ধরো এইটা হচ্ছে রেড মলিকুলার ফরম্যাট, যেটা খেয়াল করো মিথাইল অরেঞ্জ যদি আনডিসোসিয়েটেড ফরম্যাটে থাকে, আনডিসোসিয়েটেড H ion মানে অ্যাসিডটা, মিথাইল অরেঞ্জের যে অ্যাসিডিক কালার, আনডিসোসিয়েটেড অ্যাসিডিক কালার মলিকুলার ফর্ম, এটা হচ্ছে রেড। আর আয়ন মাইনাস ওর যে কনজুগেট বেস, এটা হচ্ছে ইয়েলো। এখন ইকুইলিব্রিয়া যখন রাইট সাইডে শিফট করে তখন তুমি ইয়েলো কালার দেখো, আর ইকুইলিব্রিয়া যখন লেফট সাইডে শিফট করে তখন তুমি রেড কালার দেখো। এখন দেখো কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন যদি বাড়তে থাকে তাহলে কি হবে? ইকুইলিব্রিয়া উইল শিফট টু দ্য লেফট সাইড, ইউ উইল সি রেড কালার। আর কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন যদি বাড়তে থাকে তাহলে কি হবে? হাইড্রোক্সাইড আয়ন উইল রিঅ্যাক্ট উইথ হাইড্রোজেন আয়ন টু ফর্ম ওয়াটার, রাইট? Concentration of hydrogen ion will decrease and the equilibrium will try to shift the equilibrium to the right side because concentration of hydrogen ion decrease করছে, ও ইনক্রিজ করতে চাবে, ও তো স্টাববর্ন, উল্টা করে। তুমি যেটা করো এটার উল্টা করবে। তুমি যেহেতু হাইড্রোজেন আয়ন কমাই দিছো, কিভাবে কমাইছো? তুমি অ্যালকালি অ্যাড করছো, করে করে হাইড্রোজেন আয়ন কমাইছো। ও দেখতে পাইছে কি, আচ্ছা হাইড্রোজেন আয়ন কমাইতেছো, আমাকে হাইড্রোজেন আয়ন বাড়াইতে হবে। তাহলে ও হচ্ছে H ion যে মলিকুলার H ion গুলো, এগুলোকে ভাঙা সবগুলোকে হাইড্রোজেন আয়ন আর আয়ন মাইনাস করবে, তাহলে আয়ন মাইনাস উইল প্রিডমিনেট, তাহলে ইয়েলো কালার উইল প্রিডমিনেট। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে তোমার অ্যাসিড বেস অ্যাড করলে ইন্ডিকেটর অ্যাসিড বেসের কনসেন্ট্রেশনের সাথে সাথে ইন্ডিকেটর ইকুইলিব্রিয়াম শিফট হয়, দেয়ার বাই কালার শিফট হয়। লিচ-এইটলিচ প্রিন্সিপালটা খেয়াল আছে? মানে ডায়নামিক ইকুইলিব্রিয়া ইজ ডিস্টার্ব, যদি তুমি এই সাইডে যদি কনসেন্ট্রেশন বাড়াও, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়াইলে ইকুইলিব্রিয়াম প্রোডাক্টের সাইডে শিফট করে দিবে, যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়াও রিঅ্যাক্ট্যান্টের সাইডে শিফট করে দিবে। এটাই আমি আবার বলতেছি, আরেকবার বলি এটা কথাটা। তুমি ধরো ইন্ডিকেটর আছে কোথায়? কনিক্যাল ফ্লাস্কের মধ্যে একটা ইন্ডিকেটর আছে। এখন তুমি ওই ইন্ডিকেটরের মধ্যে 2 ড্রপ অ্যাসিড অ্যাড করলা, কি বাড়াইলা? H plus ion বাড়াইলা, রাইট? এই যে দেখো concentration of hydrogen ion you have increased. এই stubborn equilibrium reaction কি বুঝছে? তুমি হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বাড়াইছো, I need to decrease, তাহলে কি করবে? বেশি বেশি ও হচ্ছে রিঅ্যাকশনকে লেফট সাইডে শিফট করে দেবে, তাহলে কি রেড কালার উইল প্রিডমিনেট। তাহলে তুমি যদি মিথাইল
অরেঞ্জের মধ্যে তুমি যখন এক ফোঁটা অ্যাসিডও দিবা ও দেখবা কালার রেড হয়ে গেছে বিকজ অফ দিস। আবার যদি তুমি মিথাইল অরেঞ্জের মধ্যে যদি অ্যালকালি দাও তাহলে এই যে হাইড্রোজেন আয়ন তুমি কনসেন্ট্রেশন ডিক্রিজ করে দিলা কিভাবে, হাইড্রোক্সাইড আয়ন আইসা হাইড্রোজেন আয়নগুলোকে নিউট্রালাইজ করে ফেলবে, তাহলে ইকুইলিব্রিয়াম রাইট সাইডে শিফট হয়ে যাবে, দেখবা পুরা সলিউশন ইয়েলো কালার হয়ে গেছে। দ্যাট ইজ হাউ ইন্ডিকেটর ওয়ার্কস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়ে Pariza, Shreya and Neha. Yes, sir. Pariza, Yes. Shreya to bolse. Yes, sir. Books. Okay, very good. Then it is very important. We have less than 1 minute. Please come back.